মুসলিম সেনাপতি হযরত তারিক বিন জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহি স্পেন বিজয় করার জন্য 3000 সৈন্য নিয়ে তিনি জাহাজ নিয়ে রওনা দিলেন স্পেনের উদ্দেশ্যে। তিনি স্পেনের উদ্দেশ্যে রওনা দিলেন। স্পেনের বন্দরে যখন তাদের জাহাজ ভিড়ল, চতুর্দিক থেকে কাফের সৈন্যরা তারেক বিন জিয়াদকে তারা ঘেরাও করে ধরেছে। এই অবস্থা দেখে মুসলিম সৈন্যদের মনোবল অনেকের দুর্বল হয়ে যাচ্ছে। তারেক বিন জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি মুসলিম সৈন্যদের উদ্দেশ্য করে একটা ভাষণ দিলেন আর বললেন, ইয়া আইয়ুহাস শাবাব, এ যুবকেরা শোনো, এ মুসলিম সৈনিকেরা শোনো, আমরা স্পেন বিজয় করার জন্য স্পেনে আসছি। আমরা যদি স্পেন বিজয় করতে না পারি, ইহুদি খ্রিস্টান কাফেরেরা আমাদেরকে থুতু মারবে আর বলবে মুসলমান কাফেরদেরকে ভয় পায়, মুসলমান বেঈমানদেরকে ভয় পায়। কিন্তু কাফের বেঈমানরা জানে না মুসলমান আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত। ঠিক কিনা বলেন? ইতিহাসের মধ্যে লেখা। তারিক বিন জিয়াদ 3000 সৈন্যকে উদ্দেশ্য করে বক্তব্য দিলেন, শোনো, আমরা আসছি স্পেন বিজয় করার জন্য। আমরা যে জাহাজে করে আসছি, তিনি একজন সৈন্যকে হুকুম দিলেন, যাও এই জাহাজটাকে পেট্রোল দিয়া জ্বালায় দাও। কি দিয়া? এই জাহাজটাকে পেট্রোল দিয়া জ্বালায় দাও। সব সৈন্যদের সামনে জাহাজে পেট্রোল মেরে আগুন দিয়া জাহাজটাকে জ্বালায় দিল। সব সৈন্যরা তাকায় তাকায় দেখতেছেন যে জাহাজ দিয়া তারা স্পেনে এসেছিলেন সেটা আগুন দিয়া জ্বালিয়ে দেওয়া হয়েছে। সৈন্যরা এখন চিন্তা করে, জাহাজ যেহেতু আগুন দিয়া জ্বালিয়ে দিয়েছে, এই জাহাজ দিয়ে আর আমাদের দেশে যাওয়া সম্ভব না। এই জাহাজ ছাড়া কোনোদিন সমুদ্র পাড়ি দেওয়া সম্ভব না। এবার তারেক বিন জিয়াদ বক্তব্য দিলেন, ও মুসলিম সৈন্যরা শুনে রাখো, তোমরা যদি এখন পিছনের দিকে যাও, জাহাজটাকে আমি আগুন দিয়ে জ্বালায় দিছি, পিছনে যদি যাও তোমাদের পিছনে গভীর মহাসমুদ্র, আর যদি সামনে যাও কাফেরদের লক্ষ লক্ষ সৈন্য তোমাদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত। যদি পিছে যাও সমুদ্র পার হয়ে ওই পারে যেতে পারবা না, সমুদ্রের মধ্যে ডুবে ডুবে মরবা, আর এই মৃত্যুটা হলো কাপুরুষের মৃত্যু। আর যদি সামনে যাও কাফেররা অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, যদি তাদের সাথে লড়াই করে বিজয় অর্জন করো, তাহলে তোমরা হবে মহাবীর। ঠিক কিনা বলেন? এখন কি করবা? লড়াই করবা নাকি সমুদ্রে ঝাঁপ দিবা? সিদ্ধান্ত নাও। মুসলিম সৈন্যরা তরবারি নিয়ে দাঁড়ায়া তারেক বিন জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, মুসলিম সেনাপতি, আমরা আপনাকে আশ্বস্ত করলাম, একজন সৈন্য আমরা বেঁচে থাকা অবস্থায় কাফেরদের সাথে লড়াই বন্ধ করব না। আপনি আল্লাহু আকবারের ধ্বনি দিয়া সামনে আগায়া যান, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবই করব। আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মুসলমানরা স্পেন বিজয় করেছিলেন। ইতিহাস তো তোমরা জানো না। মুসলমানরা সর্বপ্রথম ইউরোপ জয় করেছিলেন। ইউরোপ আজকে আমেরিকা পারমাণবিক বানায়, বড় বড় অস্ত্র বানায়, বড় বড় কথা কয়, এগুলো সব হলো মুসলমানদের অবদান। এগুলো সব হলো কি? স্পেনে এখনো একটা পাহাড় আছে যেটাকে বলা হয় জাবালে তারেক। জাবালে তারেক মানে কি? জাবাল মানে পাহাড়, জাবাল মানে কি? ওই জাবালে তারেক, ওই পাহাড়ের উপরে উঠে তারেক বিন জিয়াদ এই বক্তব্যটা দিয়েছিলেন, এ সৈন্যরা পিছে যদি যাও, জাহাজ আগুন দিয়ে জ্বালায় ফেলছি, জাহাজ আগুন দিয়ে জ্বালিয়ে ফেলেছি, পিছনে যদি যাও মহাগভীর সমুদ্র, আর সামনে যদি যাও কাফের সৈন্যরা তোমাদের জন্য অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। এখন সিদ্ধান্ত নাও, কি করবা? লড়াই করবা নাকি কাপুরুষের মতো সমুদ্রে ঝাঁপ দিয়া মরবা? আল্লাহু আকবার। ওই তারেকে জাবালে তারেক, ওই পাহাড়ের উপরে ওটা তারেক বিন জিয়াদ বক্তব্য দিয়েছিলেন। সেখান সেই পাহাড়ের নাম এখন খ্রিস্টানরা রেখেছেন জিব্রাল্টার। কি লিখেছেন? ইতিহাস বলে দিবেন জিব্রাল্টার। সেই জাবালে তারেকের পাহাড়ের নাম তারা পাল্টে
দিয়েছেন সেই তারেক বিন জিয়াদ স্পেনের জমিনে কালেমার পতাকা উত্থাপন করেছেন। স্পেন মুসলমানরা 1 বছর 2 বছর 3 বছর নয় 600 বছরের উপরে মুসলমান ইউরোপ শাসন করেছে। আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞানীর নাম হচ্ছে ইবনে সিনা। নাম কি? পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যিনি চিকিৎসা বিজ্ঞানের উদ্ভাবক তার নাম হলো ইবনে সিনা। আজকে আমেরিকা যে পারমাণবিক বোমা বানায়, এই পারমাণবিক বোমার যেই নাইট্রোজেন যেই পদার্থটা রাসায়নিক পদার্থ, এই রাসায়নিক পদার্থের সর্বপ্রথম উদ্ভাবক হচ্ছে হযরত জাবের বিন হাইয়ান। তিনি হচ্ছেন একজন মুসলিম বিজ্ঞানী। আল্লাহু আকবার। সুতরাং মুসলমানরা কখনো ওই সমস্ত ফালতু খেলার পিছনে পড়ে থাকে না। মুসলমান সব সময় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কিভাবে বিজয় করা যায় সেই চিন্তায় থাকে। ঠিক কিনা বলে? যুবক, জীবনে কত গান শুনলা, তোমাদের গান হয় মাত্র যত হিটালা গান হোক না কেন, ঠিক না? যত হিটালা গান হোক না কেন 5 মিনিটের বেশি মানুষ গান শুনতে এসব প্যানপ্যানানি মেনম্যানানি বন্ধ করো। এই যে ফাইটটা যায়, সিরা যায়, লয়া যায়, খায়া যায়। একজন মহিলা আছে না, গেছে বলে সৌদি ওমরা করতে, 2 দিন পর যায় দেখি জিদ্দায় গান গাইতেছে। ফাইটটা যায়, সিরা যায়, লয়া যায়, খায়া যায়। আসলেই লয়া যায়, খায়া যায়, ফাইটটা যায়, কোনো লাভ হয় না। ঠিক কিনা বলে? কিছুদিন আগে আবার কলকাতা থেকে একটা গান আইছিল, কাঁচা বাদাম, পাকনা বাদাম, শুকনা বাদাম, ঠিক না? কিছু আছে সারাদিন মূর্খ এটাই গায়। আমি বলছি যে এই গানের মেয়াদ সর্বোচ্চ 2 সপ্তাহ, তারপরে ওটার কোনো অস্তিত্ব থাকবো না, কেউ শুনবেও না। এখন আছে ওই গান, আছে কেউ বাজায় না। ওই সমস্ত পচা গান টান মার্কেটে আসে, আউট হয়ে যায়। আর আপনাদের সামনে আমি যে কোরআন তেলাওয়াত করলাম, এই কোরআন 1450 বছর আগে হীরা গুহায় নাজিল হয়েছে। ঠিক না বলেন? এই কোরআন তোমরা তো গান শোনো 5 মিনিটের, আমি তোমাদের সামনে 20 মিনিটের উপরে কেরাত করছি। ঠিক না? কোন একটা যুবক, কোন একটা মুসলমান বলতে পারবে না যে হুজুর তেলাওয়াত ভালো লাগে না, বন্ধ করেন। এটা বলার ক্ষমতা কারণ নাই। তার কারণ হলো কোরআন হলো আল্লাহর জবানের কালাম। এই কোরআন যতই পড়া হয় ততই মজা বেড়ে যায়, ততই মজা বেড়ে যায়। 1450 বছর ধরে এই কোরআন তেলাওয়াত হচ্ছে। সূরা ফাতিহা নামাজের মধ্যে প্রতিদিন নামাজের মধ্যে সূরা ফাতিহার তেলাওয়াত হয়। কোন মুসল্লি আইসা বলে না ইমাম সাহেবকে যে হুজুর এই সূরাটা বারবার পড়েন, মজা লাগে না। যতই পড়ে ততই মজা। ঠিক কিনা বলেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। যুবক, এতদিন ফুটবল খেলা দেখছো, গোড়ার ডিম রেজাল্ট 0। রেজাল্ট নাকি ফুটবল খেলা দেখে $100-200 কামাইছো, $500 নাকি মেসি রোনাল্ডো তোমাকে লেগা বিমান বইরা কিছু খাওয়ান টাওয়ান পাঠাই দিচ্ছে। গোড়ার ডিম লাভ দিয়া একটা গোল মারছে, গোল দেখা লাভ দিছো, 3 হাত উপরে উঠে গেছো। 3 হাত উপরে থেকে যখন ধাপ্পাস করে নিচে পড়ছো, দেখো তোমার চেইনটাও